সবার প্রথমে একটা কথাই বলব, ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম। না হলে বরং দেখবেন না। দেখলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখবেন না। ঠিক আছে? এবং দেখার পর ভালো করে বুঝবেন আমি যে কথাগুলো বললাম, যুক্তি দিয়ে বুঝবেন যে আমি ঠিক বললাম না ভুল বললাম, তারপর কমেন্ট করবেন। একদমই তাই। প্রাইমারি টেট পাস ২০২২-২৩ এর মধ্যেও কেউ রয়েছেন যারা বলছেন যে প্রাইমারির চাকরি আর হবেই না, কোনোদিনও হবে না, নিয়োগ আর হবেই না। ১০ বছর পর হবে বা আর হবেই না। তো আপনাদের কি সাহস আছে? আমি এই প্রশ্নটা করছি, যারা এগুলো বলেন এবং যারা এরকম বলেন, যেই লোকেরা বলেন তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। বিশেষ করে যারা টেট পাস করে রয়েছে তাদের মধ্যেও যখন কেউ বলতে লাগেন যে আর প্রাইমারি চাকরি হবে না। আপনাদের সাহস রয়েছে? আপনি আপনার টেট সার্টিফিকেটটা ছেড়ে দিতে পারবেন? পুড়িয়ে ফেলতে পারবেন? কারণ যেহেতু আর নিয়োগ হবে না আপনাদের ভাষা অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে তো আর টেট সার্টিফিকেটের দরকার নেই। তাহলে সেটা পুড়িয়ে দিন বা আপনি ছিঁড়ে ফেলুন। আপনার যেহেতু সেটা দরকার লাগবে না, কারণ টেট সার্টিফিকেটটা শুধুমাত্র ইন্টারভিউতে কাজে লাগে, চাকরি পাওয়ার জন্য লাগে। তো আপনার মতো যেহেতু লাগে না, আপনি কি পারবেন ছিঁড়ে ফেলতে? সাহস রয়েছে, সেই সাহসটা রয়েছে? কখনোই পারবেন না, করা উচিতও নয়। আর সবথেকে বড় কথা, যদি আপনি নাও পান, ধরুন অনেকের বয়স হচ্ছে ৩৫ পেরিয়ে গেছে বা ৩৬, ৩৮ হয়ে গেছে, সেক্ষেত্রে ধরুন সে তার হয়তো ৪০ পেরিয়ে গেছে আর পেল না সে, তখনও তার টেট সার্টিফিকেট ছিঁড়ে ফেলা উচিত নয়। তার এটা একটা অ্যাচিভমেন্ট, ওইটা একটা আলাদা দিক। কিন্তু যাদের বয়স কম রয়েছে, ৩০-এর মধ্যে রয়েছে, ৩৫-এর মধ্যে রয়েছে, ২৫-এর মধ্যে রয়েছে, ওনারা কী করে বলছেন? কেউ, আমি সবার কথা বলছি না, কেউ বলছেন। এবার যারা বলছেন তাদের হয়তো এই কথাটা একটু কেমন লাগবে, জানি। আর বলবে এরকম ভিডিও কিন্তু ইউটিউবে কেউ করে না। দেখুন এই কথাটা এইটা নিয়ে আমি ভিডিও করছি এই কারণেই, অনেকেই বলছেন যে আর প্রাইমারি চাকরি নিয়োগ হবেই না, আর প্রাইমারিতে নিয়োগই হবে না, ইন্টারভিউ হবে না, কবে হবে? আর কিছুই হবে না, এখন প্রাইমারিতে আশা ছেড়ে দাও। তো যারা বলছেন, বিশেষ করে প্রাইমারি টেট ২০২২-২৩ পাসের মধ্যে যারা বলছেন, আপনাদের কি সাহসটা রয়েছে? আমি প্রশ্নটা করছি আরকি। সাহস রয়েছে? আপনার সার্টিফিকেটটা আপনি ছেড়ে দিতে পারবেন? না পুড়িয়ে দিতে পারবেন? পারবেন না, কখনোই না। কারণ আপনিও জানেন, যখনই হোক, ২ বছর পরে হোক বা ৫ বছর পরে হোক, আপনি টেট পাস করে আছেন মানে আপনি কিন্তু যখনই ইন্টারভিউটা হবে তখনই কিন্তু পরীক্ষাটা দিয়ে সেখানে ভালোভাবে পারফর্ম করে আপনি কিন্তু চাকরিটা পেতে পারেন। অবশ্যই সুযোগ রয়েছে। তার সেটা একাডেমিক্স কম থাক বা বেশি থাক, অবশ্যই সুযোগ রয়েছে। তাই এই কথাগুলো কখনোই আপনারা অন্তত টেট পাস হয়ে কেউ বলবেন না। অন্য কেউ বলছে বলুক, যারা টেট পাস করেনি, টেট দিয়ে ফেল করে গেছে, দিয়েছে ২-৩ বার, ২১, ২২, ২৩ দিয়েছে, ফেল করে গেছে, বা নিজেরা কখনো ডিএলএড করেনি, টেট পাসও করেনি। ওনারা বলতেই পারি। ওনাদের এটা বলার অধিকার রয়েছে, বলবো একরকম। কারণ ওরা তো টেট পাস করেনি, টেটের কী মর্ম বুঝবে টেট পাসের? তো ওনারা বলতেই পারে যে টেট পাস করে কোনো লাভ নেই, চাকরি হবে না, প্রাইমারিতে নিয়োগই হবে না। ওনারা বলুক। কিন্তু ২২-২৩ কেউ কখনোই বলবেন না। অন্তত আপনার বয়স যদি ৩৫-এর মধ্যে হয়, ৩০-এর মধ্যে হয়, তাহলে তো বলা উচিতই নয়। আপনাদের অবশ্যই সুযোগ রয়েছে। এই মুহূর্তে এখন ২ বছর নোটিফিকেশন আসেনি, ১ বছর ২৩-এ রেজাল্ট দেয়নি। তার মানে এই নয় যে আর কখনোই হবে না। এই কথাটা কেন বলছে, কারা বলছে, কী যুক্তিতে বলছে আমি জানি না। ২ বছর নোটিফিকেশন আসেনি বা ১ বছর ২৩-এ রেজাল্ট দেয়নি এবং প্রশ্নভুল মামলা চলছে এবং ওবিসির মামলাটা চলছে। তার মানে এই নয় যে আর কখনোই নিয়োগ হবে না, কখনোই চাকরি পাবে না। এগুলো কী কথা? এগুলো কেমন কথা? মানে এগুলো যুক্তিহীন কথা। ঠিক আছে? যুক্তি দিয়ে কথা বলুন। দেখুন, হ্যাঁ, এটা হতে পারে যে ১ বছর হয়তো এখন নিয়োগের কোনো গল্পই নেই। যেহেতু ২৪ হয়েছে, ২৫ সালটা নিয়োগ কখনোই হবে না। এটা একদম মানে নিশ্চিত। কারণ ইন্টারভিউ শুরু হওয়ার পরেও প্রক্রিয়াটা চলতে এই বছরটা কাটিয়ে দিবে পর্ষদ। সেই দিকেই যাচ্ছে সবকিছু। কিন্তু এটা কখনোই বলবেন না যে নিয়োগ কখনো হবে না বা প্রাইমারি চাকরি আর কখনোই হবে না। তাহলে আমি যে প্রশ্নটা করলাম, আপনার কি সাহস রয়েছে যারা টেট পাস করেও এরকম বলছেন, ছিঁড়ে ফেলে দিতে পারবেন? কারণ আপনাদের কাছে কোনো গুরুত্ব নেই, হবে না। তো যদি কেউ এরকম বলেন যে হবে না, টেট পাস করে রয়েছেন, তাহলে বলব ছিঁড়ে ফেলে দিন। আপনার যেহেতু কাজে লাগছে না, ঠিক আছে? জানি এই কথাটা শুনতে একটু খারাপ লাগছে, কারণ এগুলো একটু মানে কঠিন বাস্তব কথা বলা হয়ে যাচ্ছে, সত্যি কথা বলা যাচ্ছে। ওর জন্যই বলছি, যারা টেট পাস করে রয়েছেন, ৩৫-এর মধ্যে বয়স এবং ৩০-এর মধ্যে বয়স, অবশ্যই ধৈর্য ধরুন। ধৈর্যই একমাত্র রাস্তা। এই কথাটা না বললেও নয়। গতকাল বা ২-১ দিন আগে একটা দেখলাম যে একজন অ্যা পরীক্ষার্থী নাকি টেট পাস পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। দেখুন, এটা অবশ্যই দুঃখজনক। আমিও, প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক। সেটা যেভাবেই হোক, উনি হতাশাগ্রস্ত হয়ে ডিপ্রেশনের মধ্যে গিয়ে মৃত্যুবরণ করেছেন, মৃত্যুকে বেছে নিয়েছেন। আত্মহত্যার পথ আত্মহত্যা করেছেন। এটা কখনোই উচিত নয়, কখনোই উচিত নয়। আত্মহত্যা উনি করলেন, উনি কি যে করেছেন, তারপরে তার পরিবারের অবস্থাটা কী হবে? প্রাইমারি টেটটাই উনি এখন এই মুহূর্তে নিয়োগ হচ্ছে না বলে আর কি কোনো কাজ নেই? আর কি কোনো চাকরি নেই? না আর অন্য কোনোভাবে জীবনে বেঁচে থাকা যায় না? অন্য কোনোভাবে সুখে থাকা যায় না? অবশ্যই থাকা যায়। ওনাকে এখন ধৈর্য ধরতে হতো। উনি তো এইটা করার মাধ্যমে সরকারকে কী দেখাতে চাইলেন? সরকারকে কী দেখাতে চাইলেন সেটা বড় কথা নয়। উনি আরও কয়েকজন মানুষকে তো হতাশ করে দিলেন, নিরাশ করে দিলেন। অন্য মানুষও তো এবার এরকম ওনাকে দেখে হতাশাগ্রস্ত হয়ে যাবে, নিরাশাগ্রস্ত হয়ে যাবে। তো এটা করা ওনার কখনো উচিত হয়নি।
তবুও ওনার আত্মার শান্তি কামনা করি। এটা কখনোই কেউ করবে দেন না, করতে যাবেন না। যতদিন না হয় আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। সেই মুহূর্তে আপনি অন্য কিছু পরীক্ষা দিন, অন্য কাজ করুন, টাকা রোজগার করুন, অন্য কিছু কাজ করুন। এরকম কখনোই ভাববেন না যে টেট দিয়েছি বা এসে টেট পাস করেছি, যদি চাকরি না হয় তার মানে জীবন শেষ। জীবন কখনো শেষ হয় না। জীবন সবসময় এগিয়ে চলে। অনেক রাস্তা রয়েছে জীবনে বেঁচে থাকার, ভালোভাবে বেঁচে থাকার, সুখে থাকার। শুধুমাত্র আমি যদি ধরেও নিই যে টেট পাস করে তার চাকরি হলো না, হয়তো যার 2022 টেট পাস, এখন তার বয়স 35 বা 38, তার হয়তো বয়স পেরিয়ে গেল, 3-4 বছরের মধ্যে নিয়োগ দিল না, ধরে নিচ্ছি। তো সে আর মানে কি তার জীবন শেষ? কখনোই নয়। জীবনে কখনোই একটা চাকরি পেলাম না বলে জীবন শেষ, এরকম কখনো হয় না। বা যদি চাকরি নাও পান সে, তার মানে সে তার জীবন শেষ করে নেবেন, হতাশ হয়ে যাবেন? এটা কেমন? তিনি শিক্ষিত হয়ে এতদূর পড়াশোনা করে এটা কেমন পথ বেছে নিলেন তিনি? এটা কখনোই উচিত নয়। আর টেট পাস করে কি বলবো? কখনো হবে না, নিয়োগ হবে না, এই কথাটা ওকে বলতে যাবেন না। তাহলে এই যে আমি প্রশ্নটা করলাম, আপনার কি সাহস রয়েছে টেট সার্টিফিকেটটা ছিঁড়ে ফেলে দিতে পারবেন বা পুড়িয়ে দিতে পারবেন? কখনোই করবেন না। কারণ আপনিও জানেন, যদি ২ বছর পরেও নিয়োগ দেয় বা ৫ বছর পরেও নিয়োগ দেয়, আপনার যদি বয়স থাকে এখন 25 বছর বা 30 বছর হয়, আপনি অবশ্যই তখন সুযোগ পাবেন। তাই এই কথাগুলো টেট পাস ক্যান্ডিডেট হয়ে কিন্তু কেউ বলতে যাবেন না। ঠিক আছে? অন্য কেউ বলুক, তারা বলতে পারে। তারা টেট পাসের মর্ম জানে না। টেট পাস করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। ১ম এ ২-৩ বছর ডিএলএড করতে হয় শুধু টেট পরীক্ষাটায় বসার জন্য। তারপর ৬ লাখ ৭ লাখ পরীক্ষা দেয়। তার মধ্যে থেকে আপনি পাস করেছেন মানে ১ লাখের মধ্যে আসছেন। ৫০-৬০ হাজারের মধ্যে আসছেন পাস করে। একটা এত কঠিন পরীক্ষা। তো এই কথাগুলো কখনোই বলতে যাবেন না। ঠিক আছে?